সঠিক যে পাওনাটা গ্রামীণ ফোনের প্রায় 1200 শ্রমিক নির্যাতিত। আমরা গ্রামীণ ফোনের জন্মলগ্ন থেকে আমরা সবাই বিভিন্ন পদে চাকরি করে আসছি। গ্রামীণ ফোন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে তারা আমাদেরকে নিয়োগপত্র দেয়নি। তারা আমাদের যে অধিকারটা ছিল সেই অধিকারটাও আজ পর্যন্ত দেয়নি। তারা বিভিন্ন প্রভাব দেখিয়ে আমাদেরকে বিভিন্ন রকমের নির্যাতন করে আসছে। করোনাকালীন সময়ে যেখানে বাংলাদেশ সরকার আপনার 60% বেতন চালু রেখে শ্রমিকদেরকে চাকরিতে বহাল রাখার কথা ছিল, কিন্তু সেইখানে গ্রামীণ ফোন যেখানে 300 কোটি টাকার উপরে করোনাকালীন সময় লাভ করে, তারপরেও তারা আমাদেরকে লসের আমাদেরকে চাকরিচ্যুত করে এবং 14 মাস আমাদের বেতন ভাতা বোনাস এগুলি সব বন্ধ রাখে। যার জন্য তারা আমাদেরকে একটা টোপের মুখে ফেলে আমাদেরকে একটা লামসাম একটা টাকা নিতে বাধ্য করে। কিন্তু কোন কোন খাতে তারা আমাদেরকে এই টাকা পয়সা দিয়েছে বা করছে সেটা আমাদেরকে এখনও পর্যন্ত জানায় নাই। বিধায় আমরা মনে করি আমাদের এখানে কোম্পানির লভ্যাংশের 5% সহ আমাদের ইনক্রিমেন্ট, আমাদের সমুদায় যত বকেয়া আছে প্রায় 16টার দাবি আপনারা দেখছেন, সেই দাবিগুলি আছে, সেই দাবিগুলি তারা আমাদেরকে পূরণ করে নাই। বিধায় আজকে আমরা রাজপথে নামছি, মানববন্ধন করতেছি যে যাতে করে আমরা আমাদের এই